এইচএস 2024 ফিজিক্সের কোশ্চেনের পেপারে অ্যান্সার সলিউশন আমরা করছি। ইতিমধ্যে প্রথম ভিডিওতে আমরা সেকশন 1-এর এমসিকিউগুলো নিয়ে আলোচনা করেছি। সেকশন 2-এর গ্রুপ শর্ট অ্যান্সার গ্রুপ এর এসএকিউ নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি সেকশন 2-এর গ্রুপ বি। আজকে তৃতীয় ভিডিওতে আমরা আলোচনা করব সেকশন 2-এর গ্রুপ সি এর কোশ্চেন এবং অ্যান্সারগুলো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। মোট 9টা করতে হবে, 9×3 = 27 মার্কের। ওকে, 8-এর দাগ, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং বিভব নির্ণয় করো। আছে 2+1। এই চিত্রের দিকে তোমরা তাকাও। এটা কি? দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, এই ছবি আঁকবে এবং এটা প্রমাণ করবে। তার জন্য আছে কত? আছে হলো কি 2 মার্ক। তাহলে কত বের করে? E = 1/4πε0 2pr/r² - l²। অনুরূপভাবে তার পোটেনশিয়াল ভি বের করাতে হবে। V = 1/4πε0 p/r² - l²। এটার জন্য থাকবে 1, টোটাল হচ্ছে কি 3। 8-এর অথবা দেখাও যে পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের সমবল সম্পন্ন তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক হল টাউ সমান P×E। এটি থেকে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের সংজ্ঞা দাও। এই চিত্রটা তোমরা অঙ্কন করবে। ঠিক আছে, ধরো এ বিন্দুতে -q আধান এবং বি বিন্দুতে +q আধান দুটি 2l দূরত্বের ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। অতএব দ্বিমেরু ভ্রামক P সমান q×2l। ঠিক আছে, মনে করা যাক দ্বিমেরুটি ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ বরাবর আনত। এই অবস্থায় দ্বিমেরুটির +q আধানের উপর ক্রিয়াশীল QE বল ই এর দিকে এবং -q আধানের উপর QE বল ই এর বিপরীত দিকে ক্রিয়াশীল। সুতরাং দ্বিমেরুর উপর লব্ধি বল F নেট সমান QE - QE। অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল 0 হয়, কিন্তু এটি দুটি সমান ও সমান্তরাল ও বিপরীতমুখী বল অর্থাৎ দ্বন্দ্ব দ্বিমেরুর উপর একটি টর্কের সৃষ্টি করে। এই টর্কের মান টাউ হলে লেখা যায় টাউ সমান টর্কের যে কোনো একটি বল ইন্টু বল দুটির ক্রিয়ারেখার মধ্যে দূরত্ব। তাহলে QE × AC, ক্রিয়ারেখার দুটোর লম্ব, এইটা এদিকে তাদের মধ্যে ক্রিয়ারেখার দূরত্ব AC। ঠিক আছে, তাহলে AC সমান আবার তুমি কত লিখবে? 2l sin θ। ঠিক আছে, sin θ সমান কত? লম্ব বাই অতিভুজ। লম্ব এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, তাহলে এটা লম্ব বাই অতিভুজ, তাহলে 2l sin θ। অতএব q×2l × E sin θ সমান P sin θ। এখন থিটা সমান 90 ডিগ্রি হলে, ঠিক আছে, এটা ভেক্টর রূপটা কী হবে? ভেক্টর রূপটা হবে টাউ সমান P×E, যেহেতু P sin θ বেরিয়েছে। এরপর সংজ্ঞা দিতে বলেছে। যদি থিটা সমান 90 ডিগ্রি হয় অর্থাৎ sin θ সমান 1, তখন টর্কের মান সর্বাধিক হয় অর্থাৎ টাউ সমান P হয়। তাহলে E সমান 1 হলে টাউ সমান P সমান দ্বিমেরু ভ্রামক। সুতরাং তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের নিম্নরূপে সংজ্ঞা দেওয়া যায় অন্যরকমভাবে। কোনো তড়িৎ দ্বিমেরুকে একক প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্বভাবে স্থাপন করা হলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল ভ্রামককে ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলা হয়। নেক্সট 9A, একটি ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? বিভিন্ন বিষয়ের উপর ধারকের ধারকত্বের নির্ভরতা। তড়িৎগ্রস্ত পাতের ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফল যত বেশি হয় ধারকত্বও তত বাড়ে, ক্ষেত্রফল কমলে ধারকত্ব কমে।
পরিবাহী পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব কমলে ধারকের ধারকত্ব বৃদ্ধি পায় এবং দূরত্ব বাড়লে ধারকত্ব হ্রাস পায়। 3. পরিবাহী পাত দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতি। পাত দুটির মধ্যবর্তী স্থান যদি বায়ুর পরিবর্তে কোনো অন্তরক পদার্থ যেমন প্যারাফিন, কাঁচ, কাগজ ইত্যাদি দিয়ে ভর্তি করা হয় তবে ধারকের ধারকত্ব বৃদ্ধি পায়। বিতে আছে 3টে বিভিন্ন মানের ধারক শ্রেণী সমবায় সংযুক্ত, এদের তুল্য ধারকত্ব নির্ণয় করো। এই হচ্ছে শ্রেণী সমবায়, 3টা ধারকের শ্রেণী সমবায় করেছি। এরকম ছবিটা তোমরা বইতে দেখেছো, এইভাবে আঁকবে। আঁকার পরে তোমাদের বের করাতে হবে কোনটা না তুল্য ধারকত্ব যদি CS হয় 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। ফ্যাক্টরস অফ ক্যাপাসিট্যান্সের জন্য 1 মার্ক, কার কার উপর নির্ভরশীল, আর এইটা প্রমাণ করার জন্য আছে 2 মার্ক, টোটাল আছে 3 মার্ক। 9 অথবা একটি 300 মাইক্রোফ্যারাডের সমান্তরাল পাত ধারককে 200 ভোল্ট বিভবে আহিত করা হলো। উৎস থেকে বিচ্ছিন্ন করার পর পাত দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করা হলে পাত দুটির মধ্যবর্তী বিভব প্রভেদ কী হবে এবং সঞ্চিত শক্তির কীরূপ পরিবর্তন হবে। সলিউশনটা দেখো। C1 সমান আছে 300 × 10⁻⁶ ফ্যারাড সমান এপসাইলন 0 A/D। C2 সমান এপসাইলন 0 A/D/2 সমান 2C1। V1 সমান 200 ভোল্ট, তাহলে V2 সমান কত বের করাতে হবে। Q সমান C1 V1 সমান C2 V2, তাহলে V2 সমান C1 V1/C2 সমান 200 ভোল্ট বাই 2 সমান 100 ভোল্ট। 2 দাগ চেঞ্জ ইন এনার্জি স্টোর কত, হাফ অফ C1 V1 স্কোয়ার মাইনাস C2 V2 স্কোয়ার, হাফ অফ 300 × 10⁻⁶ ইন্টু 200 স্কোয়ার মাইনাস 600 × 10⁻⁶ ইন্টু 100 স্কোয়ার জুল সমান হাফ অফ 12 - 6 জুল সমান 3 জুল। তাহলে এখানে ফর্মুলা শুধু লেখার জন্য এই দুটো ফর্মুলা, এইটা ফর্মুলা লেখার জন্য আছে 1 মার্ক। ডাটাগুলো পুট করার জন্য এই যে এখানে পুট করেছো তার জন্য আছে হাফ মার্ক। ক্যালকুলেশন করার জন্য আছে হাফ মার্ক, এই ক্যালকুলেশন বা এই ক্যালকুলেশন, আর ইউনিটগুলো ঠিক লেখার জন্য আছে 1 মার্ক। ওকে। 10 দাগ অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রটি লেখো। এই সূত্র প্রয়োগ করে তড়িৎ বহনকারী একটি সলিনয়েডের অভ্যন্তরে অধিক পরিমাণ একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান হলো ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান, অর্থাৎ রোজ ইন্টিগ্রেশন B.dl সমান μ0 I। এখানে I সমান বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ। এরপরে কি সলিনয়েড বলেছে, কোনটা না এই ছবিটা তুমি আঁকবে। সুন্দর করে এই ছবিটা আঁকার পরে তোমাকে বের করাতে হবে কত না B সমান μ0 Ni। এখানে স্টেটমেন্টের জন্য আছে 1 মার্ক, আর এই ছবি আঁকার জন্য আছে হাফ। ইন্টিগ্রাল দেওয়া পাথ ইন্টিগ্রাল দেওয়ার জন্য আছে, পাথের জন্য আছে হাফ, ইন্টিগ্রালের জন্য আছে 1, আর রেজাল্টের জন্য আছে হাফ, টোটাল হচ্ছে 3 মার্ক। তাহলে এখানে দেখো এই ক্যালকুলেশনটা B সমান μ0 Ni, এটা বের করাতে হবে তোমাকে এই ছবিটা অঙ্কন করে। 11 দাগে এ ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে আপাত গভীরতা ও প্রকৃত গভীরতা সম্পর্কটি লেখো। 1 শুধু ফর্মুলাটা লিখতে বলেছে, তাই আমরা লিখব মিউ সমান রিয়েল পাথ বাই অ্যাপারেন্ট রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। এই ফর্মুলাটা লেখার জন্য আছে 1 মার্ক। বিদ দেখা গেছে μ1 এবং μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি অমিশ্রণীয় তরল একটি পাত্রে রাখা হলো। তরল দুটির গভীরতা যথাক্রমে D1 ও D2। পাত্রের তলদেশে একটি বিন্দু আছে। দেখাও যে উপর থেকে লম্বভাবে তাকালে ওই বিন্দুর আপাত গভীরতা হবে D1/μ1 প্লাস D2/μ2।